ভাই কারা কারা জানি আইপিএল এর লোকে পিএসএল এর তুলনা করে এখানে দেখা যাইতেছে তারা সত্যি মানে কিছু বুঝা না বুঝা তুলনা করতেছে। এখানে যে একটা নিচে আমি দিলাম, ফটো দিলাম, এটার মধ্যে দেখা যাইতেছে আইপিএল এর যে চেয়ার লিডার্স যারা আছে আর পাকিস্তানের যে প্রাইম প্লেয়ার বাবর আজম, রিজওয়ান, শাদাব খান, তারা একটা স্যালারি এখানে দিছে 2026-এর, কিন্তু এটা আগের না। তো সেখানে দিছে রিজওয়ান যে পেমেন্ট পাইব 2026-এ পিএসএল খেললে সেখানে দিছে 1.86, অর্থাৎ 1,86,00,000 টাকা পাইব পিএসএল এবার সম্পূর্ণ সিজনের। শাদাব খান 2,33,00,000 পাইব এই সিজনের, এবং বাবর আজম যে পাকিস্তানের যে বড় মাপের গুলো প্লেয়ার বলে তে সে পাইব সেম 2,33,00,000 পাকিস্তানের ইন্ডিয়ার টাকাতে। কিন্তু নিচে যে দেখলাম এখানে কি দিতেছে, ইন্ডিয়ার আইপিএলের মধ্যে যে চেয়ার লিডার যারা আছে, যে সব গার্লসরা ডান্স করে, তারার স্যালারি তারার থেকে বেশি। পাকিস্তানের প্রাইম প্লেয়ার থেকে ইন্ডিয়ার ডান্সারের স্যালারি বেশি, 3.5 কোটির উপরে তারা যে অনফিল্ডে ডান্স করে তারা পাইব, এবং যারা এক্সট্রা থাকবো তারা 2 কোটির উপরে পাইব। এই হচ্ছে পিএসএলের অবস্থা। এক তো কাঙ্গাল, তারপরে টাকা পয়সা নেই, তারপরে আইপিএলের লোকে তুলনা করে পিএসএলের যে ভ্যালু ইন্ডিয়ান রুপিসে 47 crore কাছাকাছি, কিন্তু পাকিস্তানের সেই মানুষ কী কারণে আইপিএলের লোকে পিএসএলের তুলনা করে আমি বুঝতে পাই না। না টাকার দিক দিয়ে, না কোয়ালিটির দিক দিয়ে, না এন্টারটেনমেন্টের দিক দিয়ে পিএসএল কোনো দিক দিয়ে কিন্তু আইপিএলটা ছাপাই থাকতো না। আর আইপিএল বরাবরই আর কয়েকদিনের মধ্যে ওয়ার্ল্ডের নাম্বার 1 লিগ হয়ে যাবো গা। যদিও ক্রিকেটের মধ্যে বর্তমানে নাম্বার 1 আছে, বাট ওয়ার্ল্ডের ক্রিকেটের মধ্যে বা ওয়ার্ল্ড যত স্পোর্টস আছে এর মধ্যে নাম্বার 1 হইব এই আইপিএল।